এই যে আমরা বলছি যে অনেকেই ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে এবং এমনিতেই মামলা জট আছে বাংলাদেশে, এটিকে আসলে মানে কতটুকু জাস্টিফাই করা যায়? আপনি দেখেন যে মামলা স্পেসিফিক আপনি কেন করবেন? কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কেউ মনস্তাত্ত্বিকভাবে সহযোগিতা করেছে, কেউ প্রাসাদ ষড়যন্ত্র করেছে, কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ মাঠে সেটা ইমপ্লিমেন্ট করেছে। অর্থাৎ একটা চেইন অফ কমান্ডের মধ্যে দিয়ে এই সমস্ত অপকর্মগুলি সংগঠিত হয়েছে। সুতরাং আপনি মামলার আসামি হতে পারেন। দীর্ঘ 16 বছর আপনি যে যন্ত্রণা দিয়েছেন, যেভাবে মানুষকে অত্যাচার করেছেন, এর বিচার আপনাকে আপ টু বটম আপনাকে পেতে হবে। আপনি দেখেন আজকের ঘটনাটাই দেখেন, বাংলাদেশের একটা অঞ্চল, আমরা বলছি ভারতের সৃষ্ট, অর্থাৎ মানব সৃষ্ট এই বন্যা, এটা প্রাকৃতিক দুর্যোগ না। অনেকে এটা নিয়ে একটা কন্ট্রাডিক্টরি একটা আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি আগামীতে জানা যাবে আসলে কি হয়েছিল। তো মানুষ কিন্তু বিশ্বাস করে যে এটা ভারত এই অন্যায়টা করেছে, অর্থাৎ ভারত করেছে মানে এই যে আমাদের সম্প্রতি বাংলাদেশ থেকে উৎখাত হয়ে যাওয়া স্বৈরাচার, কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এখন কোথায় আছে সবাই জানে, যে ভারতে আছে। ভারত আপনি কেন তাকে জায়গা দিয়েছেন? আপনি জানেন যে তার হাত এদেশের ছাত্র জনতার রক্তে রঞ্জিত, আপনি তাকে বহাল তবিয়তে ওই দেশে রেখেছেন। অর্থাৎ এদেশের মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যে আপনারা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে আপনারা আমাদেরকে ভালোবাসেন না, আপনারা আমাদের শত্রু ভাবা, মানে মনে করি আপনারা আসলে এই শত্রু, কারণ আপনি আমাদের সবচেয়ে বড় শত্রুকে জায়গা দিয়েছেন। এবং আপনি ওখানে বসে শেখ হাসিনা আপনাকে দিয়ে, ভারতকে দিয়ে যে সমস্ত করাচ্ছে না, সেটা আমরা এটা অস্বীকার করি কিভাবে? হতেও তো পারে। আপনি দেখেন আজকের ঘটনা, এই যে আনসার রাত্রি করে তাদের দাবি দেওয়ার প্রশ্নে যেভাবে একটা অ্যাগ্রেসিভ আচরণ করছে, সারা দেশের ছাত্র জনতা দৌড়াচ্ছে তাদের ভাই সন্তানদের বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। ঠিক সেই সময় যখন এই শহর খালি হয়ে গেছে, ইউনিভার্সিটি খালি হয়ে গেছে, ছাত্ররা চলে গিয়েছে তাদের পরিবারকে বাঁচানোর জন্য, তাদেরই পরিবার, এখন তারা দায়িত্ব নিয়েছে তাদের পরিবার। এবং এখানে বিএনপির যুবদল, ছাত্রদল, বিএনপির বহু শত, জামাত ইসলাম সহ শত শত হাজার হাজার নেতাকর্মীরা যখন তাদের জীবনটাকে, নিজের জীবনটাকে হাতে নিয়ে তারা এই পানির মধ্যে দিয়ে সবার পাশে দাঁড়িয়েছে, তখন কিন্তু এখানে এই সচিবালয় ঘেরাওয়ের মতো একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছিল। ছাত্র জনতা কিন্তু এদেশে আর এই সমস্ত আর করতে দিবে না, সেটা আজকের এই এতক্ষণে কিন্তু এটা সাফ হয়ে গেছে, ক্লিয়ার। আমি দেখেছি, আমি আসার সময় দেখেছি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে কাপড় চোপড় জামা খুলে এই আনসাররা। অর্থাৎ এটাও ষড়যন্ত্র। আপনি দেখবেন একটু পিছনে গেলে যে সম্প্রতি এই আনসারের বাহিনীর যে ডিজি প্রধান ছিল, যে মেজর জেনারেল আমিনুল হক, এই আমিনুল হকের আপন ভাই হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন এনামুল হক শামীম। এনামুল হক শামীমের আপন ভাই হচ্ছে এই এনামুল হক। এই এনামুল হক যখন এদেশের একটি বিশেষ সংস্থার দায়িত্ব নিয়ে লন্ডনে দেশনায়ক তারেক রহমানের পিছনে লেগেছিল দীর্ঘ বহুদিন, তারপরে বাংলাদেশে এসে শেখ হাসিনাকে খুশি করে বাংলাদেশে এসে সে মেজর জেনারেল হয়েছে, তারপরে আবার এই দায়িত্ব পেয়েছিল কিন্তু এই আনসারদের। এবং আপনি কি জানেন যে গত নির্বাচনের আগে এই আনসার কিন্তু পুলিশের দায়িত্ব, পুলিশের যে ক্ষমতা, সেটা কিন্তু তারা চেয়েছিল। অর্থাৎ একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এনামুল হক শামীমের ভাই, এই যে আপনার আমিনুল হক, উনি কিন্তু এদের হাতে কিন্তু নির্বাহী ক্ষমতা নিয়ে যেতে চেয়েছিল। অর্থাৎ এই দেশটা ছিল অরাজকতায় পরিপূর্ণ, স্বৈরাচারের। এমন সংস্কারটা কিভাবে সম্ভব? এখন আপনি দেখেন যে এই যে আওয়ামী লীগের বুনে যাওয়া যে বীজ, পরতে পরতে প্রত্যেকটা সংস্থায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুল কলেজ, ইভেন স্কুল কলেজ, মাদ্রাসা পর্যন্ত সব জায়গায় যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছিল। অর্থাৎ গত 16 বছরে যে সমস্ত আনসার আজকে এখানে দাঁড়িয়েছে, এটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। তারা এখানে একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টাও করে থাকতে পারে, সেটা তারা পারে নাই। কিন্তু আপনি দেখেন যে এরা 16 বছরে এরা এখানে চাকরিতে নিয়োগ পেয়েছে। অর্থাৎ গত 16 বছরে সব আওয়ামী লীগের লোকজন, দোসররা এখানে, হয় ছাত্রলীগ, যুবলীগ, না হলে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তানরা কিন্তু এখানে জড়ো হয়েছে। এরা কিন্তু এত সহজে কিন্তু ছাড় দিবে না। ওইখানে বসে আছে, ভারত চাচ্ছে হয়তোবা পানি দিয়ে মারার জন্যে, ভারত হয়তোবা আরও কিছু চাইতে পারে শেখ হাসিনার কারণে। শেখ হাসিনা চাচ্ছে, শেখ হাসিনার কিছু টেলিফোনের যে আপনি দেখবেন অডিও ফাঁস হয়েছে, সেখানে বলছে তোমরা নেমে যাও,
কত সুন্দর কথা। আমার কখনো কখনো সে বলেছে অফ দ্য রেকর্ড, আপনারা দেখেছি সারা বাংলাদেশের মানুষ, যে আমার বাপের দেশ, এটা আমার বাপ স্বাধীন করেছে, এটা আমার দেশ। নো, আপনি এটা বলতে পারেন না, ইউ ক্যানট সে দ্যাট।